ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কিছু কথা আজ আপনাদের কাছে তুলে ধরছি। কলিকাতা 3 ক্রোশ উত্তরে গঙ্গা তীরে দক্ষিণেশ্বর কালীবাড়ি। প্রায় 80 বৎসর আগে রামকৃষ্ণদেব সেখানে ছিলেন। এমন শিক্ষিত লোক ভারতে নেই যে তার নাম শোনেনি। পৃথিবীর যত বড় বড় লোক প্রায় সকলেই আজকাল ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা জানেন এবং তাকে ভক্তি করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি দেখেনি এমন ছেলেমেয়ে দেশে খুব কমই আছে। 80 বৎসরও হয়নি ঠাকুর শরীর ত্যাগ করেছেন, কিন্তু এই অল্প দিনের মধ্যেই তার নাম সারা জগতে ছড়িয়ে পড়েছে। তিনি যে ভাবের মানুষ ছিলেন সেরূপ মানুষের নাম এত শীঘ্র ছড়িয়ে পড়া কম আশ্চর্যের বিষয় নয়। দক্ষিণেশ্বরে মা কালীর মন্দির। ঠাকুর করতেন মায়ের পূজা। তার অসাধারণ ভক্তিতে মা স্থির হয়ে থাকতে পারেননি, তাকে দর্শন দিয়েছিলেন। আমরা আমাদের মাকে যেমন সর্বদা দেখি, মার সঙ্গে কথা বলি, মা যেমন বলেন তেমনই চলি, ঠাকুরও তেমনই মা কালীকে সর্বদা দেখতে পেতেন। কলকাতার অনেক বড় বড় বিদ্বান লোক ঠাকুরের নাম শুনে দক্ষিণেশ্বরে যেতে আরম্ভ করলেন। তাকে যে একবার দেখেছে, তার কথা একবার যে শুনেছে, জীবনে সে তাকে ভুলতে পারেনি। এমন একটা জিনিস ঠাকুরের মধ্যে ছিল। তিনি সোজা সোজা কথায় ছোট ছোট গল্পে এমন সুন্দর উপদেশ দিতেন, লোকে মুগ্ধ হয়ে যেত। পণ্ডিতেরা ভুলে যেতেন তাদের বিদ্যার অভিমান, ধনীরা ভুলে যেত ধনের অহংকার, শোকাতুর ভুলে যেত দারুণ পুত্রশোক। ধর্মপিপাসু তার উপদেশ শুনে শান্তি লাভ করত। পাপী তাপী তার কাছে গিয়ে হৃদয়ে জ্বালা জুড়াত। কিন্তু সবচেয়ে মজার কথা এই যে ঠাকুর লেখাপড়া বিশেষ জানতেন না। তথাপি ধর্মের যত বড় কঠিন প্রশ্নই হোক না কেন, তিনি জলের মতো সকলকে বুঝিয়ে দিতেন। কারো মনে তিনি দুঃখ দিতেন না বা কাউকে নিরাশ করতেন না। যে যেমন তাকে তেমনই উপদেশ দিতেন। ঠাকুরকে সকলে রামকৃষ্ণ পরমহংস বলেন। পরমহংসের মানে আছে দুধে জলে একাত্ম করলে একেবারে মিশে যায়। তারপর জল ও দুধ আর পৃথক করতে পারা যায় না। কিন্তু এরকম হাঁস আছে, দুধে জল মিশিয়ে খেতে দিলে তারা অনায়াসে শুধু দুধটুকুই খেয়ে ফেলে। যেমন জল তেমনই পড়ে থাকে। এই দুধ জলের মতো এ সংসারও ভালো মন্দতে মেশানো। ভালো নিতে গেলে তার সাথে মন্দ কিছু না কিছু নিতে হয়। কিন্তু এমনও বাহাদুর লোক আছেন যারা সংসারে ভালো মন্দ হতে শুধু ভালোটুকুই বেছে নেন, মন্দ ত্যাগ করেন। তাদের নাম পরমহংস। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম হয়েছিল এই বাংলাদেশেরই এক ছোট্ট গ্রামে, হুগলি জেলার কামারপুকুরে। ঠাকুরের মা বাবা দুজনেই বড় ধার্মিক ছিলেন। ঠাকুরের বড় বয়সের কাহিনী যেমন সুন্দর, তার ছেলেবেলার কথাও তেমনই চমৎকার। সাধু সম্বন্ধে সাধারণ লোক মনে করে যারা জলের ওপর দিয়ে হেঁটে চলে যেতে পারে, মাটি থেকে সন্দেশ বের করে, লোহাকে সোনা করে, মরাকে প্রাণ দেয়, তারাই বুঝি খুব বড় সাধু। এইসব অলৌকিক অদ্ভুত কাজকে বলে সিদ্ধাই। সিদ্ধাইকে রামকৃষ্ণ বড় ঘৃণা করতেন। তার জীবনে সিদ্ধাই তিনি বড় একটা দেখেননি।
তবু পণ্ডিতরা বলেন তার মতো এত বড় মহাপুরুষ জগতে আর আসেননি। তার সম্বন্ধে কত বই যে কতজন লিখেছেন, সেসব বলতে গেলে এক মহাভারত হয়ে যায়। ঠাকুরের জীবন ও উপদেশ পৃথিবীর সব বড় বড় ভাষাতেই ছাপা হয়ে গেছে। সেসব পড়ে সারা পৃথিবীর বহু পণ্ডিত ও গণ্যমান্য লোক একেবারে অবাক হয়ে যাচ্ছে। মহাপুরুষরা চলে যাবার শত শত বৎসর পর তাঁদের জীবনী ও উপদেশ লেখা হয়ে থাকে। তখন ভক্তেরা ভক্তির আধিক্যের জন্য নানা অলৌকিক কাহিনী জুড়ে এবং উপদেশের মধ্যে নানা কথা কম বেশি করে তাঁদের জীবনী ও উপদেশ লিখে থাকেন। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণের সেরূপ হতে পারেনি। তিনি জীবিত থাকতে থাকতেই তাঁর সম্বন্ধে নানা বই বের হয়েছিল। তারপর তাঁর অধিকাংশ পুস্তকই তাঁর নিজের হাতে গড়া শিষ্যদের লেখা। তাঁকে দেখেছেন ও তাঁর কথা শুনেছেন এমন বহু লোক এখনও বেঁচে আছেন। ঠাকুর বলছেন সংসারে কিভাবে থাকতে হয়। ঠাকুর বলছেন সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মন জানবে যে তারা তোমার কেউ নয়। ঠাকুর গল্পের ছলে বলছেন বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মন বেশ জানে এরা আমার কেউ না। ঠাকুর বলছেন কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারে সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এগুলোতে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন গৃহস্থ সন্ন্যাসের উপায়, নির্জনে সাধন। সংসারে আমরা কিভাবে থাকব? ঠাকুর বলছেন তেল হাতে মেখে তবেই কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবেই সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। ঠাকুর বলছেন এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে এই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। ঠাকুর একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন। ঠাকুর বলছেন সংসার জল আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জল মিশে এক হয়ে যায়। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধন দ্বারা আগে জ্ঞান ভক্তিরও মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না।
ভেসে থাকবে। ঠাকুর বলছেন, সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরেই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু এতে ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। বুঝেছ? ঠাকুর বলছেন বস্তু বিচারের কথা। ঠাকুর বলছেন, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে? বিচার করো। সুন্দরীর দেহতেও কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এইসব আছে। ঠাকুর আক্ষেপ করে বলছেন, এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়? কেন ঈশ্বরকে ভুলে যায়? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন ঈশ্বর দর্শনের উপায়। ঠাকুর বলছেন ঈশ্বর দর্শন অবশ্যই করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এইসব উপায় অবলম্বন করতে হয়। খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। ঠাকুর এভাবে বলছেন, মাখ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতো ডাকতে হয়। ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো, তারপর সূর্য দেখা দিবেন। ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন। ঠাকুর বলছেন, তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ীর বিষয়ের ওপর, মায়ের সন্তানের ওপর, আর সতীর পতির ওপর টান। এই তিন টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরেই ঈশ্বরকে লাভ করতে পারে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয় ভালোবাসে। এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একাত্ম করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তাঁর দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। ঠাকুর বলছেন, বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে। কখনো হেসেলে, কখনো মাটির ওপর, কখনো বা বিছানার ওপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে।